এবং লিনাক্স ইনস্টলেশন খুবই ইজি। হ্যাঁ, আপনাদের আমি বলি, লিনাক্স যদি আপনি ব্যবহার করে থাকেন, আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেমটি ফেলে দিয়ে উইন্ডোজ 7কে ফেলে দিয়ে আপনি আপনার দুর্বল কম্পিউটারগুলোতে আপনি সিঙ্গেল বুটিং অপারেটিং সিস্টেম লিনাক্স ইনস্টল করতে পারেন। এবং যদি আপনি চান না আমি উইন্ডোজ ব্যবহার করবো, আমি লিনাক্স ব্যবহার করবো, সেক্ষেত্রে আপনি ডুয়াল বুট, অর্থাৎ একই সাথে আপনি উইন্ডোজ ব্যবহার করতে পারবেন এবং একই সাথে লিনাক্স ব্যবহার করতে পারবেন। এছাড়া রয়েছে, আপনি যদি চান না আমার উইন্ডোজ সিস্টেম বা ম্যাক সিস্টেম রয়েছে তার মধ্যেই আমি লিনাক্স ব্যবহার করব, সেটিও আপনি করতে পারেন। সেক্ষেত্রে আপনার ভার্চুয়াল মেশিন ব্যবহার করে আপনারা এই লিনাক্স ব্যবহার করতে পারেন। এবং ভার্চুয়াল মেশিন আপনি দু ধরনের বিশেষ জনপ্রিয়, একটি হচ্ছে ভার্চুয়াল বক্স, যেটি ওরাকল দিয়ে তৈরি, এটি ব্যবহার করতে পারেন। এবং আরেকটি হচ্ছে পেইড ভার্সন, সেটি হচ্ছে VMware। এগুলো একটু প্রাইস, তো আপনি যে কোনোটা দিয়েই আপনি ভার্চুয়াল মেশিনে আপনি লিনাক্স ব্যবহার করতে পারবেন। এবং আরেকটি অত্যন্ত সিস্টেম, অন্যতম সিস্টেম রয়েছে, সেটি হচ্ছে পোর্টেবল অপারেটিং সিস্টেম, এবং সেটা শুধুমাত্র লিনাক্সের ক্ষেত্রেই সম্ভব। অর্থাৎ আপনার পেন ড্রাইভের মধ্যে যদি একটি লিনাক্স অপারেটিং সিস্টেম থাকে, আপনি সরাসরি আপনার একটা কম্পিউটারে লাগিয়ে আপনি সেখান থেকে বুট করতে পারবেন, এবং আপনার কম্পিউটারে এই লিনাক্স অপারেটিং সিস্টেম ইনস্টল না করেও আপনি ব্যবহার করতে পারবেন। খুবই দারুণ একটি সিস্টেম। তো আপনাদের মধ্যে এখন প্রশ্ন জাগতে পারে যে আমি কোন লিনাক্স ডিস্ট্রোটি, বা কোনো লিনাক্সের অনেকগুলো ভার্সন রয়েছে, এগুলোকে এক একটি বলা হয় ডিস্ট্রো। এগুলো অধিকাংশই সবই লিনাক্স কার্নেল দিয়ে তৈরি, এবং এই লিনাক্স কার্নেলের যে সিস্টেম, সেই সিস্টেমগুলোকে বিভিন্ন ভাগে, কোনোটি আমরা গুই সিস্টেম বা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দিয়ে আমরা চালাই, কোনোটি হচ্ছে কমান্ড লাইন দিয়ে চালাই। এগুলোর উপর ভিত্তি করে লিনাক্সের বিভিন্ন ধরনের ডিস্ট্রো বা ভার্সন রয়েছে। সেগুলোর মধ্যে অত্যন্ত জনপ্রিয় ভার্সনগুলো হচ্ছে ডেবিয়ান, বেসিস যে অপারেটিং সিস্টেম, সেটির মধ্যে উবুন্টু একটি অত্যন্ত দারুণ পাওয়ারফুল, এবং সেটি উইন্ডোজ 10 বা উইন্ডোজের একটি কম্পিটিটিভ ভার্সন, যেটি আপনারা ফ্রি ইনস্টল করে ব্যবহার করতে পারেন। হ্যাঁ, এগুলি কয়েকটি প্রো ভার্সন রয়েছে, তাও সামান্য হয়তো $30-40 দিয়েও আপনারা কিনতে পারেন। হ্যাঁ, যদি আপনারা চান সেগুলো আর একটু প্রো মানের, এবং সেটাও ব্যবহার করতে পারেন। এছাড়াও রয়েছে জোরিন, মিন, পপিন, এগুলো বেশ খুব ফ্যান্সি কিছু ভার্সন, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। খুবই স্মুথ, আপনার দুর্বল কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো পারফরমেন্স দেবে। এছাড়া যদি আরও অ্যাডভান্স লেভেলে আপনি লিনাক্স চালাতে চান, সেক্ষেত্রে রেড হ্যাট বা কালি লিনাক্স যারা বিভিন্ন ধরনের সিকিউরিটি নিয়ে গবেষণা করে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আমরা এখন বুঝতে পেরেছি যে বর্তমান সময়ে আমরা যদি উইন্ডোজ 7 ব্যবহার না করি, অথবা উইন্ডোজ 11 ব্যবহার না করি, উইন্ডোজ 10-এর বিকল্প হিসাবে কিন্তু আপনারা কিন্তু এখন বর্তমানে লিনাক্স অপারেটিং সিস্টেমের দিকে ধাবিত হতে পারেন, এবং এটি অত্যন্ত একটি ভালো সিদ্ধান্ত হতে পারে। হ্যাঁ, এবং আপনার বাসার, এছাড়া আপনার বাসায় যদি কোনো দিন অব্যবহৃত কম্পিউটার থেকে থাকে, অত্যন্ত দুর্বল 10 বছর পুরনো বা 5 বছরের পুরনো এবং দুর্বল কম্পিউটার, যেগুলো আমরা সাধারণত উইন্ডোজ চালাতে কষ্টকর হচ্ছে বা হিমশিম খেয়ে যাচ্ছে, হ্যাঁ, আপনি চাইলে হ্যাকিন্টোশে তৈরি করতে পারছেন না, সেগুলোর ক্ষেত্রে আপনি কিন্তু বিকল্প হিসাবে লিনাক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করতে পারেন। এবং আইটি যদি আপনি স্পেশালিস্ট হতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই শুধু উইন্ডোজ জানলে চলবে না, আপনার লিনাক্স ব্যবহার করা জানতে হবে, এবং এছাড়া আপনি জানতে পারেন ম্যাকিন্টশ ব্যবহার। সুতরাং বর্তমান সময়ে লিনাক্স ব্যবহার কিন্তু বেশ আলোড়ন হচ্ছে বর্তমান সময়ে, যেটি হয়তো কিছুদিনের মধ্যেই আপনারা এই জোয়ার বুঝতে পারবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, আর ভিডিওটি পছন্দ হলে লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ারও করতে পারেন। যদি কোনো মতামত থাকে নিচে কমেন্টের ঘরে লিখতে পারেন, এবং আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। এখন এ পর্যন্তই, ধন্যবাদ।